আচ্ছা, আজকে আমরা যেটা দেখতে চলেছি সেটা এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলার যে হিরো রয়েছে, অবশ্যই শাকিব খান মেগাস্টার এবং এই পারে সুপারস্টার জিৎ এবং দেব, এদের তিনজনের যে সিনেমা গত 3 মাসে রিলিজ হয়েছে সেই সিনেমার যে আয় সেটা নিয়েই আজকের ভিডিও। এবং দেখা যাক কে কতটা এগিয়ে রয়েছে। আমার তো মনে হচ্ছে শাকিব খান অনেকটাই এগিয়ে রয়েছে। যাই হোক, ভিডিওটার ভিতরে গেলেই আমরা বুঝতে পারবো সেটা। এবং শিরোনামটা হচ্ছে শেষ 3 মুভিতে কার আয় সর্বোচ্চ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো তোমার কথাতে আমি হব রাজকুমার। এই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। জিৎ, শাকিব খান এবং দেব দুই বাংলার 3 চরম প্রতিদ্বন্দ্বী 3 জন নায়ক। তাদের ফ্যানদের মধ্যেও রয়েছে নানান দ্বিমত। কে কার থেকে এগিয়ে এই নিয়ে হয় প্রায় সময়ই নানান বাকবিতণ্ডা। দেখে আসা যাক ব্যবসা সফল নায়ক হিসেবে কে কতখানি সফল। তাদের প্রত্যেকের লাস্ট 3টা মুক্তিপ্রাপ্ত ছবির আয় একে অপরের থেকে কতখানি ছাড়িয়ে গিয়েছে চলুন দেখা যাক। জিতের লাস্ট 3টি মুক্তিপ্রাপ্ত মুভির মধ্যে একটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত চেঙ্গিস মুভিটি। ক্রাইম থ্রিলার ধরনের এই ছবিটি পরিচালনা করেছিলেন রাজেশ গাঙ্গুলি। ছবিটি ছিল প্রথম কোনো বাংলা প্যান ইন্ডিয়ান মুভি যেটি কিনা হিন্দি ভাষাতেও মুক্তি দেওয়া হয়। জিতের এই চেঙ্গিস মুভি থেকে আয় হয় 6.25 কোটি। সেকেন্ডে থাকছে জিতের আরও একটি মুভি মানুষ, যে মুভিটিও কিনা মুক্তি পেয়েছিল 2023 সালে। চলো একটাই জীবন ভালোবেসে কাটাই আমারই রাতি। ছবির গানগুলো ভালোই ছিল, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছিল 1.5 কোটি, অর্থাৎ 1.5 কোটি টাকা। বৃষ্টি ঝেপে মন উঠেছে মেতে, আজ মেঘেরা গান ধরেছে টানা নানা রে। জিতের সর্বশেষ জিতের মুক্তিপ্রাপ্ত মুভির নামটি হচ্ছে বুমেরাং। তবে ছবিটির বাজেট সম্পর্কে কোনো তথ্য দেওয়া নেই। ছবিটি মুক্তি পায় জিতের নিজের প্রোডাকশন হাউস গ্রাসরুট থেকে। কিন্তু উইকিপিডিয়ার তথ্য মতে ছবিটি আয় করেছে 1.75 কোটি টাকা। বাবা তুলে কোনো কথা নয়, বাবা তুলে কোনো কথা নয়। অন্যদিকে ফেসবুকের তথ্য মতে ছবিটি আয় করেছে 3 কোটি টাকা। নেক্সটেই থাকছেন বাংলাদেশের সুপারস্টারের তকমা পেরিয়ে মেগাস্টার তকমা পাওয়া অভিনেতা শাকিব খান। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মধ্যে প্রথম ছবিটি হচ্ছে প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানি। 2.5 কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছিল মুভিটি, যার পরিচালক হিমেল আশরাফ। এবং ছবিটি বাংলাদেশের ইতিহাসের ছবির আয়ের লাইফটাইম রেকর্ড ভেঙে দিয়ে 43 কোটি টাকা আয় করেছিল। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। 2024 সালে শাকিব খানের দ্বিতীয় মুভি ছিল রাজকুমার। তোমার কথাতে আমি হব রাজকুমার। তোমার 2.5 কোটি টাকা দিয়ে ছবি বানানোর পর এত হিট হওয়ার পর পরিচালকের সাহস অনেক বেড়ে যায়, ফলে সে এই ছবির বাজেট নির্ধারণ করে 8 কোটি টাকা। ছবিটি প্রিয়তমার মতো 43 কোটি টাকা আয় করেনি ঠিকই, কিন্তু বাজেটের অনেক বেশি আয় করেছে। ছবিটির আয় ছিল 26 কোটি টাকা। মেঘে সরিয়ে আকাশ দিও তুমি প্রতিবার, তোমার রূপ কথাতে। শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত মুভি হচ্ছে তুফান। তুমি কোন শহরের মাইয়া গো
পরিচালক রায়হান রাফির তথ্য মতে ছবিটির বাজেট মাত্র 5 থেকে 6 কোটি টাকা, কিন্তু ছবিটি থেকে আয় হয়েছে 56 কোটি টাকা। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে। নেক্সটেই থাকছেন ছোটবেলায় প্রচুর পোলাপানের ক্রাশ থাকা অভিনেতা দেব। দেব আগের মতো এখন আর কোনো কমার্শিয়াল মুভি করেন না, তবে দেব তাদের দেশের দর্শকের পালস বুঝতে পারে, আর সেজন্যই দেবকে দেখা যায় দর্শকের চাহিদা অনুযায়ী অফ ট্র্যাকের মুভিগুলোতে। দেখা যাক দেবের লাস্ট 3টা মুক্তিপ্রাপ্ত ছবির আয় কত। দেবের 3টি মুক্তিপ্রাপ্ত বিগত ছবিগুলোর প্রথমটি হচ্ছে 2023 সালে মুক্তিপ্রাপ্ত বাঘা যতীন মুভিটি। বাঘেরও বাঘ বাঘা হুঙ্কারে একটা পাহাড় ধরে। ছবিটির বাজেট নেহাত কম ছিল না, বাজেট ছিল 5 কোটি টাকা। ছবিটি আয় করেছে 6.5 কোটি। 2023 সালে দেবের মুক্তি পায় প্রধান মুভিটি সম্পর্কে এর কোনো বাজেট দেওয়া নেই, তবে ছবিটির আয় দেয়া আছে। ছবির আয় হচ্ছে 6.56 কোটি টাকা। সর্বশেষ দেবের মুক্তিপ্রাপ্ত 2024 সালের মুভিটি হচ্ছে টেক্কা। সৃজিত মুখার্জি পরিচালিত রুক্মিণীর সাথে অভিনীত এই ছবিটি থ্রিলার ঘরানার। ছবিটি মুক্তি পেয়েছে এ মাসের 8 তারিখ। এখন পর্যন্ত ছবিটি আয় করেছে 4 কোটি। ধারণা করা হচ্ছে ছবিটি 6 কোটি প্লাস কিংবা 7 কোটির মতো ব্যবসা করতে পারে। এখন দেখা যাক প্রত্যেক নায়কের লাস্ট 3টি মুভির মোট আয় কত। জিতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি মুভির আয় ছিল 10.75 কোটি। অন্যদিকে দেবের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 19.06 কোটি এবং শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত 3টি ছবির মোট আয় হচ্ছে 125 কোটি। তথ্যটি কেউ অন্যভাবে নেবেন না যে আমি কারো প্রতি বায়াসড হয়ে কারোটা বেশি দেখিয়েছি কিংবা কারোটা কম দেখিয়েছি। প্রত্যেকটা তথ্যই ইন্টারনেটের অফিসিয়াল তথ্য মতে নেওয়া। ভিডিওর শেষে একটা কথা বলি, আমার অনেক ভারতীয় বন্ধুরাই হয়তো বলতে পারেন আমাদের দেশে তো শাকিব খানের ছবি চলে না, তাহলে তার ছবি এত ব্যবসা করে কিভাবে? আসলে আমাদের বাংলাদেশের মানুষরা শাকিব খানের কিংবা ভালো কোনো ছবি আসলে সেটা অবশ্যই সবাই দেখে। বাংলা ছবি বলে নাক ছিটকায় এমন মানুষ খুবই কম। এই জন্যই দেখা যায় আমাদের দেশের ছবির গল্পগুলো একটু ভালো হলে সেগুলোর বাজেট উঠে যায় কিংবা ভালো বাজেট ওঠে। অন্যদিকে দেব কিংবা জিৎ ভালো স্টার হওয়ার পরেও তাদের দেশে ভাষার অনেক অপশন থাকায় তারা বাংলা ছবিটা মোটামুটি একটু কমই দেখেন, আর যার জন্যই দেব কিংবা জিতের মুভির আয়গুলো একটু কম। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে জানিয়েছি, ভুল কিছু বললে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার পছন্দের অভিনেতাকে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে যেটা বলবো, উনি যেটা শেষে বললেন এটা একটা অবশ্যই কারণ যে বাংলাদেশে কিন্তু বাংলা মুভি চলে, আমাদের এখানেও চলে, কিন্তু অপশানটা প্রচুর ভালো ভালো মুভি, মানে শুধু ভাষার না বোঝারও কিন্তু উপায় নেই। মানে একজন বাঙালি হিসেবে, কলকাতা বা পশ্চিমবঙ্গের বাঙালি হিসেবে কিন্তু অন্তত 2-3টে ভারতীয় ইন্ডিয়ান যে ভাষা রয়েছে সেগুলো বোঝার ক্ষমতা কিন্তু বাঙালিদের রয়েছে। এইবার যেহেতু বাজেটের দিক থেকে বাংলা সিনেমা সাউথের বা প্যান ইন্ডিয়া যে মুভিগুলো হয়, যেগুলো বলিউডের বলা হয়, সেই সমস্ত মুভিগুলোর ধারে কাছে আসে না। সেহেতু হয়তো গল্প অবশ্যই সেহেতু অনেক একটু পিছিয়ে থাকে। এইবার গল্প যদি ভালো হয় তাহলে অবশ্যই বাংলার মানুষ কিন্তু সিনেমাটা দেখে, হয়তো হলে গিয়ে না দেখলেও কিন্তু বাড়িতে বসে, এখন ওটিটি প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে, সেগুলো দেখে। লাস্ট আমি সিনেমা দেখেছিলাম, আমি বাংলা সিনেমা খুব একটা সত্যিই দেখা হয় না, তবে পুরনো সিনেমাগুলো মাঝে মধ্যে দেখা হয়। বাংলা সিনেমা বলেই না, কোনো সিনেমাই দেখা হয় না। তো লাস্ট আমি দেখেছিলাম প্রজাপতি, খুব সুন্দর লেগেছিল সিনেমাটা দেবের। এরপরে হিন্দি সিনেমাও
খুব একটা যে দেখা হয় তাও নয়, হলিউডের সিনেমাও যে দেখা হয়, হ্যাঁ সব মিলিয়ে যদি বলি সবগুলোই অল্প 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 করে দেখা হয়, যে একটা পার্টিকুলার আমি বেশি দেখছি আর একটু কম দেখছি এমন নয়। যাই হোক, সেসব প্রসঙ্গ বাদ দিলাম। এই যে তুলনাটা দেখানো হলো, এখানে প্রথমেই যে এসে যাচ্ছে যে এদের দুজনের তিনটে 6টা মুভি মিলিয়েও একটা শাকিব খানের যে আয়, একটা মুভির যে আয়, সেই আয়ের ধারে কাছে পৌঁছবে না। তো সুতরাং শাকিব খান কিন্তু অনেক এগিয়ে, 125 কোটি টাকার ওপরে 3টে সিনেমা মিলিয়ে দিয়েছে এবং এটা লাস্ট তুফান পর্যন্ত নেওয়া হয়েছে। এইবার যে সিনেমাটা এসেছে দরদের পরে সেটা যে কতটা পিছিয়ে যাবে সেটা আন্দাজ করাই যাচ্ছে, কারণ এই যে যত পরপর কিন্তু রাজকুমার থেকে শুরু করে এদিকে তুফান পর্যন্ত যে কটা এসেছে হিট হয়েছে এবং সবকটা মানে আগেরটাকে টপকে গিয়েছে। সুতরাং এইখানেও যে দরদ এসেছে সেটাও যে আগের যে তুফান ছিল তাকে টপকাবে না এমন কোনো কথা নেই। হ্যাঁ, যেটা তুফান ছিল, তুফানের ক্ষেত্রে যে ক্যারেক্টারটা সেটা লার্জার দ্যান লাইফ দেখানো হয়েছে, মানে শাকিব খানের যেটুকু আমি প্রোমোতে দেখেছি সেখানে বিরাট একটা ব্যাপার, বিরাট সেট, বিরাট সব কিছু, বিরাট। তো মানুষ এগুলোর প্রতি আকর্ষিত হয়, মানে আগাগোড়া হয়ে আছে, সেই জন্য ওটার হয়তো একটা বেঞ্চমার্ক সেট হয়ে গিয়েছে। এবার দরদ কতটুকু করতে পারে, প্রথম দিনের যে আয় ছিল সেটাতে কিন্তু তুফানকে পিছিয়ে দিয়েছে, মানে দ্বিতীয় সেকেন্ড পর্যায়ে নিয়ে এসেছে। এখনও দরদ প্রথম দিনের ইনকামে সবচেয়ে বেশি। তারপর থেকে কি হয়েছে এখনো পর্যন্ত জানা নেই, টোটাল আয় হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে গিয়ে জানা যাবে এবং সেটা আমরা জানতেও পারবো। তবে ক্রেজটা আমি যদি বলি, আমার মনে হয়েছে যেন দরদের থেকে তুফানের ক্রেজটা কিন্তু বেশি ছিল, যে মিডিয়ায় আলোচনা বলো বা ফেসবুকে আলোচনা বলো, সেইটাই কিন্তু তুফান অনেকটা এগিয়ে আছে। যদি সেইভাবে বলতে হয় তাহলে দরদের থেকে কিন্তু তুফান আলোচনার জন্য অনেকটা এগিয়ে আছে। বাই দ্য ওয়ে, এই যেটা ভিডিওটা দেখলাম এটা দ্বিমত করার কিছু নেই, অবশ্যই এটা পারফেক্ট এবং মেগাস্টার শাকিব খান যেখানে রয়েছে এরকম আয় তো হবেই। আগামী দিনেও মানে যে সমস্ত সিনেমা আসছে সেগুলো যে প্রডিউসাররা আছে তাদের পকেট ভরাবে। যাই হোক, তোমাদের মতামত অবশ্যই জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।